আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো বিশেষ সিনারি দেখে বোঝা যাইতেছে যে আমি কি নিয়ে ভিডিও বানাইতেছি। তো আসলে আজকে সকালবেলা আমরা মসজিদে নববীতে আসছি। তো ওইটা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমার সম্পূর্ণ ভিডিওটা। আর এর সাথে সাহাবীদের কবর অনেক জায়গায় ঘুরছি, ওটার ভিডিও আছে। তো লেটস গো, সবাই দেখবেন ইনশাআল্লাহ লম্বা ভিডিওটা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন। এই মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্মৃতি জড়িত আছে, যা না বললেই নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও অনেক সময় কাটিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা মসজিদ, মানে ফার্স্ট অফ কোবা, কোবা মসজিদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শনিবারে আসতেন। তো আয়েশা 2 রাকাত নফল নামাজ পড়তেন। তো আসলে এটা এক প্রকার সুন্নতের পর্যায়ে চলে গেছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা করতো। তো সেহেতু আসলে সকল মুসলিমে মক্কা মদিনাতে আসলে বিশেষ করে এই কোবা মসজিদে আসে 2 রাকাত নফল নামাজ পড়তে। তো এই যে দেখতেছেন আমার পিছে, এটা হচ্ছে কোবা মসজিদ। মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি যদি দেখাই পিছের সাইড দিয়ে দেখাইতেছি আপনাদের, এই যে এটা কোবা মসজিদ। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। তো যারা আসলে ওই সর্বপ্রথম মক্কাতে মানে মদিনা হয়ে মক্কাতে যায়, তো এই কোবা মসজিদে আসলে হেরাম বাঁধে সবাই। তো হেরাম বাঁধার পরে এই মক্কাতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আচ্ছা, ভিতরে যে আপনাদের দেখাইতেছি কোবা মসজিদের আসলে আসল সৌন্দর্য। আর মসজিদটা অন্তত অনেক সুন্দর করছে সৌদি গভর্নমেন্ট। আর বিশেষ করে এই দেশের সবগুলো মসজিদ অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, যা বলার বাইরে। মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এই যে আসলে 2 রাকাত নামাজ পড়ে নি। তো তারপরে আবার ভিডিওতে আসতেছে আপনাদের সামনে। তো আমরা এখন উজু করতে যাব, উজু করে 2 রাকাত নামাজ পড়বো। আর ইনশাআল্লাহ তো আজকে আগামী 2 ঘন্টার জন্য আমরা ঘুরতে বাইরে হয়েছি। তো আমরা অবশ্যই কমসে কম 10 থেকে 15টা স্থানে যাব, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি জড়িত সবগুলো স্থানে ইনশাআল্লাহ। এরপরে হয়তো আমরা উট পাহাড়ে যাব। তো আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। হ্যালো গাইজ, এখন আমরা চলে আসলাম কেবলা মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে যে একটা সূরার ভিতরে কিছু আয়াত বর্ণনা করতেছি আমি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই কাবার দিকে ফিরে, মানে কাবার দিকে মুখ ফিরে অনেক মন খারাপ করতেন। তার প্রধান কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেছেন যে কাবার দিকে মুখ করে মানে নামাজ পড়ার জন্য। তো ওই সময় তো মসজিদুল আকসার দিকে পরে নামাজ পড়তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কেবলা মসজিদ থেকেই এই আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে যে রাসূল, আপনি চাইলে এখন থেকে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারেন। তো ওই থেকে মসজিদটার নাম এসে যায় যে কেবলা মসজিদ। তো এই যে কেবলা মসজিদটা দেখতেছেন। তো আমরা বর্তমান দোতলার ফ্লোরে আছি, নিচতলায় পার্কিং। আর এই যে মসজিদটা। তো ইনশাল্লাহ আমি মসজিদের ভিতরে ঢুকে আপনাদের দেখাইতেছি, যে ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। আসলে এটা এই যে বর্তমান মুখের দিকে এই যে এই মসজিদটাই আসলে কেবলা মসজিদ। ওদের সর্বপ্রথম আগে এই দিকে মুভ করা ছিল মসজিদুল আকসার দিকে। তো ওইখান থেকে এটার আবার মসজিদটা কেবলা মদিনার দিকে করছে। এই যে
হ্যালো গাইস, তো আমরা এখন চলে আসলাম আরেকটা জায়গাতে, উহুদ পাহাড়ে। তো যেখানে আসলে অনেক সাহাবী মারা গেছে। এটা জানে যে রাসূলের জীবনের মধ্যে যে এই একটা দিন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতটা ব্যথা পায়নি, মানে এতটা মন খারাপ হয়নি। যে একজন সাহাবী ছিল, যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে বিবাহ আবদ্ধ করছিল একটা নারীর সাথে। তো বাসর না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধের জন্য ডাক দিছিল, যে এখানে চলে আসছিল। তো এসে উঠবার এসে উঠবাহাত উহুদ। তো আর এটা হচ্ছে যে এই যে সাহাবীদের কবর, যে এখানে 313 জন শহীদ হয়েছিল সাহাবী। তো ওনাদের কবরগুলো এখানে সব এটার ভিতরে। আর এই যে উহুদ পাহাড়, যে পাহাড়টা আসলে কিয়ামতের আগে পুরোটাই স্বর্ণ হয়ে যাব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুখের কথা। তো এই সেই পাহাড়। তো আমরা ইনশাআল্লাহ এখন আমরা সাহাবীদের কবর জিয়ারত করব। ও আশা করি নেক্সট দেখাবো আপনারা অন্য আরেকটা স্থান। তো সাথেই থাকুন। তো গাইস, তো আসলে আমরা আরেক জায়গায় চলে আসলাম। তো এটা হচ্ছে বেলাল মসজিদ। আহ, যে ইসলামের প্রথম যে আজান দিছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো এটার নামে বেলাল মসজিদ। তো আমরা এখানে আসছি 2 রাকাত নফল নামাজ পড়তে। তো নফল নামাজ পড়ার পরবর্তীতে এখান থেকে সরাসরি মদিনাতে চলে যাব। যেহেতু আমাদের টাইম আসলে বেশি একটা নাই, কারণ আমাদের সংক্ষিপ্ত টাইম। আমরা 9টা বাজে যে রওজাতুল জান্নাত যে স্থানটা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে পাশাপাশি, তো ওই স্থানটাতে আমরা ইয়ে করবো আর কি। ওই স্থানের ভেতরে নামাজ পড়বো 2-4 রাকাত। তো এর জন্য আসলে আলাদা করে গভর্নমেন্ট থেকে একটা ইয়ে নিতে হয়, পারমিশন নিতে হয় অ্যাপসের মাধ্যমে। তো 1 সপ্তাহ আগে থেকে আর কি। তো ইনশাল্লাহ আমরা 4 জন আসছি, তো এর মধ্যে 3জনে আমরা 1 সপ্তাহ আগে থেকে পারমিট নিয়ে রাখছি, একজনে নেই নেই। তো চেষ্টা করে দেখতেছি এখন কি হয়। যেহেতু তো আসলে বেলাল মসজিদে নামাজ পড়তে আসছিলাম। তো আসলে বেলাল মসজিদে ওয়াক্ত ছাড়া মসজিদ খোলে না, আসলে জানি না। সব মসজিদে যে কোনো মুহূর্তে আসলে ঢুকতে পারছি, শুধু একমাত্র বেলাল মসজিদে বন্ধ। তো আসলে জানি না কি কারণে, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার খুব কাছাকাছি এটা। তো তার কারণে হয়তো মানুষ সংখ্যা অনেক বেশি হবে কন্ট্রোলের বাইরে, তার কারণে হয়তো এরকম করে, জানি না। তো আচ্ছা, এখন আমরা বর্তমান রাসূলের রওজা শরীফের ওইখানে চলে যাব। যেহেতু আমাদের ভিজিটিং টাইম হচ্ছে 9টা, 8টা 50-এ আমরা এই 37 নাম্বার গেটের সামনে থাকতে হবে। তো দেখি কি হয় গাইজ। তো আমরা আবার মসজিদে নববী চলে আসলাম। তো এটাতে আসলাম, এই যে এটা দেখা যাইতেছে, এটা হচ্ছে জান্নাতুল বাকি। তো আসলে এখন খুলবে না, যেহেতু ফজর নামাজের টাইম এটা খুলে। তো এই যে রাসূল সাল্লামের রওজা শরীফ, সুবহানাল্লাহ। আসলে অনেক দিন পর আজকে আসছি, তাই 2 বছরের মতো হয়ে গেছে। এখন আমরা 37 নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে, 37 নাম্বার গেট দিয়ে যাব। তো কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেওয়াজুল জান্নাহ যাইতে হইলে 37 নাম্বার গেট দিয়ে ঢুকতে হয় রাসূলের চাইতে হইলে। আর এছাড়া অন্য কোনো স্থান আসলে নাই ঢোকার মতো। তো তো এখন উজু করে নেবো, উজু করে ভিতরের দিকে ঢুকবো। তো আসলে এদেশে একটা সুন্দর সিস্টেম কি দেখেন, রওজা হয়েছে এখানে, আর এখানে সেই যে লিফট। তো লিফটে মাটির তলে, টোটাল 5 তলা অবধি মাটির তলে আছে, মানে মাটির নিচে সবগুলো টয়লেট দেখতে পাচ্ছেন। তো এরকম করে মানে অনেক নিচে যাওয়া যায়। তো আমরা যেহেতু আসছি এখন উজু করবো। আসলে মাটির নিচে ঢুকতেছি আমরা কিন্তু এখন, অনেক নিচে। তো বর্তমান হয়তো 2 তলার নিচে নামে চলে এসেছি আমরা। তো আরো নিচে আছে, আরো নিচে যাওয়া যায় ইনশাআল্লাহ। সিঁড়ি আছে। তো এখন উজু করবো আমরা। আসলে মসজিদ নববীতে ঢুকতে এখন অনেক, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়াইছিলাম। তো রেওয়াজুল জান্নাহ, যেখানে 2 রাকাত নামাজ পড়লে 10,000 রাকাতের সওয়াব মিলে। তো ওই রেওয়াজুল জান্নাতের জন্য প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করছি। তো 1 ঘন্টার পরে এই যে মাত্র ঢুকতে, সুবহানাল্লাহ, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার গম্বুজ, সাদা গম্বুজটা।
এদিক দিয়ে আমরা ভিতরে ঢুকবো। জানি না আসলে নসিবে কি আছে, কারণ এখানে পারমিট লওয়া লাগে 1 সপ্তাহ আগে থেকে। অলরেডি আমরা পারমিট নিয়েছি 1 সপ্তাহ আগে থেকে। বাট ভিতরে ঢুকে কি নামাজ পড়তে দিব না শুধু এমনি ঢুকে চলে আইতেই আসলে জানি না সঠিক। এখান দিয়ে যাইতেছি, ঢুকতেছি, দেখি কি হয় ইনশাআল্লাহ। এই যে সবাই চেকিং করতেছে এখানে চেকপোস্টে। اشتقنا لك والهوى نادانا والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة اشتقنا لك والهوى نادانا। রাসূলের দরবার থেকে হাজিরা দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। রাওজাতুল জান্নাত থেকে 12 রাকাত নামাজ পড়ছি। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রাওজাতুল জান্নাত থেকে যে প্রত্যেক রাকাত মানে 1 রাকাত নামাজ পড়তে 10,000 রাকাতের সওয়াব দেব। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, 12 রাকাত মতো পড়ছি। তো আমার আরেক ভাই মুসলিমকে অবশ্যই সুযোগ দেওয়ার দরকার, তার কারণে আসলে চলে আসছি। কারণ ওনারাও দায়িত্বে যারা আছে তারাও বলতেছে যে সবাইকে সুযোগ দেওয়ার জন্য, সবাই আমরা মুসলিম, আমি একজনও যদি সব খাইলেই আরেকজনে কি খাবে। তো তার কারণে উঠে চলে আসলাম, আসলে রওজা জিয়ারত করলাম আলহামদুলিল্লাহ। আসলে এই সিস্টেমটা অনেক সুন্দর করছে, যারা আসলে যে অ্যাপসের মাধ্যমে আসলে নেন, যে রাওজাতুল জান্নাতে ঢোকার পারমিশন নেন, আসলে সিস্টেমটা অনেক সুন্দর করছে নাসুক। তো আমি সবাইকে বলবো যারা এই উমরা করতে আসবেন, যদি রাওজাতুল জান্নাতে যাইতে চান তাহলে অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই 1 সপ্তাহ থেকে 10 দিন আগে আপনি কবে নাগাদ টিকিট কাটবেন আর কবে মদিনাতে আসবেন, ওই ডেটটাতে সবচেয়ে পারফেক্ট টাইমে, যেরকম আমি 9:20 দিছিলাম, তো আমার পারমিশন হয়েছে 9:20। আলহামদুলিল্লাহ আমি 9:10 ভিতরে ঢুকে গেছি ভিতরে, নসিব ভালো ছিল। দেখতে থাকুন, এই যে দেখেন এটা হচ্ছে জান্নাতুল বাকি। এই যে রাসূলের রওজা কিন্তু এই সাইডে। তো এখান থেকে জান্নাতুল বাকি কিন্তু বেশি দূর না। তা আসলে জান্নাতুল বাকি তো এখন খুলবে না, যেহেতু জান্নাতুল বাকি আসলে খোলার একটা টাইম আছে। বাকি সবসময় ফজরের টাইমে, মানে ফজরের নামাজের পরে যে জানাজা হয়, তো ওই জানাজার পরেই যে মানুষগুলো কবরস্থান করে এখানে, তো ওই সময় খোলে। তো এই কবরস্থান হয়ে গেলে, দাফন হয়ে গেলে পরবর্তীতে আবার আসলে জান্নাতুল বাকি বন্ধ করে দেন। তো ইনশাআল্লাহ হয়তো জোহরের বলতে আজকে তো জুমার দিন, শুক্রবার, তো জুমার নামাজের পরে আবারও খুলে দেবে জান্নাতুল বাকি। বাট আমাদের সময় হবে না, কারণ আমাকে জুমার নামাজ পড়ার পরে গাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। কারণ আমাদের গাড়ি 2টা বাজে ছেড়ে দেবে বলছে, 2টার আগে আমাদের ওইখানে উপস্থিত থাকতে হবে। তো এই আর কি। তো ইনশাআল্লাহ দেখা হবে আবার কোনো দিন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই করলাম, আর বাড়ালাম না, আর বড় করলাম না। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর ভিডিও পেতে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।